আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম। আপনাদের সামনে আজকে আমরা একটা রোগীর সুস্থতার ব্যাপারে আলাপ করব। এই রোগীটা নরসিংদী রায়পুরা থেকে আমার কাছে 6 মাস আগে আসে। তার একটা মারাত্মক রোগ ছিল, সে সিজিফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। সে সারাক্ষণ একটা মৃত্যু ভয় তার মধ্যে কাজ করতো, যে আত্মহত্যা করব বা কখন জানি মরে যায়, এটা নিয়ে খুব ভয়ে আক্রান্ত ছিল। আর সবকিছু মিলে তার সামাজিক এবং পারিবারিক সবকিছু মিলে সে খুব অশান্তিতে জীবন কাটাতে হয়। তো আমার কাছে সে আসার আগে হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের ঢাকায় জয়কেলী মন্দির বাংলাদেশ মেডিকেল কলেজে আমাদের সম্মানিত যে শিক্ষকগণ আছে, তাদের এখানে 10 জন হোমিওপ্যাথিক ডাক্তার মেডিকেল বোর্ড করে তার চিকিৎসা দেওয়া হয় 6 মাস, কিন্তু তার এই রোগটা তেমন একটা ভালো হয় না। তারপর সে 6 মাস আগে আমার কাছে আসে। আসার পর আমি তাকে আশ্বস্ত করি যে আমি আল্লাহ রহমতে চেষ্টা করবো তার জন্য, যদি আল্লাহ রহমত করে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমি তার চিকিৎসা ধরি। ধরার পর সে আজকে আমার কাছে আসে। সে আইসা তার অনুভূতির কথা আমার কাছে আজকে প্রকাশ করে যে সে চিকিৎসার পর আস্তে আস্তে প্রায় 80% পর্যন্ত ভালো হয়ে গেছে। তো আপনারা ওই রোগীর মুখে শোনেন আর কি অবস্থা। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে আপনার নরসিংদী জেলা বেলাবর থানা নারায়ণপুর ইউনিয়ন জালালাবাদ গ্রাম। আমি দীর্ঘদিন যাবৎ একটা সিজোফ্রেনিয়া মানসিক একটা রোগে আমি জড়িত ছিলাম, যার কারণে আমার ঘুম খাবার দাবার কিছুই ভালো লাগতো না। সর্বদাই আমি কখন জানি মরে যাই, কখন জানি মরে যাই, এরকম একটা আমি চিন্তার ভিতরে আমি বন্দী হয়েছিলাম। পরে এক প্রকারে তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে আমি ছোটবেলা থেকে হোমিও চিকিৎসা করতেছিলাম, যার কারণে আমি খুবই ফল পাইছি। কারণে আমি ঢাকাতে জয়কালী মন্দিরে আরো বোর্ডের স্যারদেরকে দেখাইছি। প্রায় 10 জন স্যার ওইখানে ছিল, আমাকে নিয়ে একটা গ্রুপ মিটিং করলো রোগীটাকে কি করা যায়। পরে ওইখান থেকে আমি 4 মাস বা 5 মাস আমি চিকিৎসা নিলাম। যাওয়ার পরে দেখলাম কি আমার কিছুটাই পরিবর্তন হচ্ছিল না। পরে আমি তাদের প্রেসক্রিপশন নিয়ে আমি বাইরে এখানে আসলাম। আসার পর ভাইকে দেখাইলাম। পরে ভাই বললো যে চিকিৎসা মোটামুটি ভালো দিয়েছে, তবে অনেক দিন পড়বে তোমারটা সারতে আর কি। তুমি আমার এখান থেকে কিছুদিন চিকিৎসা নাও, তাহলে আশা করি ইনশাল্লাহ চলে যাবে। পরে বাইরে এখান থেকে ট্রিটমেন্ট নিলাম। নেওয়ার পরে দেখলাম যে আরো তো আমি আদার্স অন্য অন্য ডক্টরদের কাছে গেছি, তাদের টাকার অ্যামাউন্টও খুবই বেশি ছিল, প্রায় 2,000-3,000 প্লাস ছিল। তখন বাইরে ওইখানে আসার পর ভাই আমাকে আরো ভালো কোয়ালিটির চিকিৎসা দিল, ওষুধও দিল হোমিওপ্যাথি। দেওয়ার পরে দেখলাম টাকা নিল শুধু 600 টাকা নিল। তবে আমি এখানে একটু চিন্তা করলাম যে 600 টাকা দিয়ে কি আমি ভালো হবো, যে জায়গাতে আমি 4 থেকে 5,000 টাকার ওষুধ কেউ ভালো হয় না। পরে আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি 6-7 মাস ওষুধ খাইছি ভাই। এখান থেকে খাওয়ার পরে আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে 1 মাসের ওষুধ দিচ্ছে আমাকে। 1 মাস খাওয়ার পরে ইনশাল্লাহ দেখলাম যে আমার ভিতরে একটা পরিবর্তন কাজ করতেছিল। তারপরে আমি প্রতিনিয়ত 1 মাস পর পর 1 মাস পর পর আমি আসতেছি। এখন ইনশাল্লাহ দিলে আমি পরিপূর্ণভাবে সুস্থ, ধরতে গেলে 100% থেকে আমি 80% সুস্থ। আজকে বললাম অনেক খুশি ভরা হৃদয়ে বললাম। পরে ভাই বললো যে একটা তুমি আমার এখানে একটা স্টেটমেন্ট রেখে যেতে পারো, যেহেতু তুমি আমার ওইখান থেকে চিকিৎসা ভালো পাইছো, তুমিও ভালো আমিও ভালো। এই কারণে আমি বাইরে এখানে আসলাম নরসিংদী। এটা হচ্ছে আপনার বইপট্টি রায়পুরি পট্টি বললেই চলে। এখানে আসলে ভাই ঠিকানা পেয়ে যাবেন আর কি। আসসালামু আলাইকুম।